কোচবিহার জেলার পঞ্চম মিউজিক্যাল ট্রুপের পক্ষ থেকে রবিবার এক ময়নাগুড়ি কনসার্টের আয়োজন করা হলো। এদিন ময়নাগুড়ি মারোয়ারি জনকল্যাণ সমিতি ভবনে এই অনুষ্ঠান করা হয়। এদিন বিভিন্ন শিল্পীদের সম্মান প্রদান করা হয়। সংগঠন সূত্রে জানা যায়, সঙ্গীত শিল্পীদের বিভিন্ন গান সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই থেকে দূর দূরান্তের শিল্পীদের সঙ্গে সামাজিক মাধ্যমে যোগাযোগ তৈরি হয়, কিন্তু তাদের সাথে সামনাসামনি দেখা হয় না। তাই সংগঠনের পক্ষ থেকে ময়নাগুড়ি কনসার্ট করা হবে। এখানে বিভিন্ন জায়গায় শিল্পীরা ছিলেন। তাদের প্রত্যেকের গান শোনার পর তাদের সম্মান দেওয়া হয়। বললাম দাদা, আপনার নাম? আমার নাম সঞ্জিত মণ্ডল, মাথাভাঙা। বলছি, আজকে যে আপনার অনুষ্ঠানটা করলেন, এটা কি উপলক্ষে এই অনুষ্ঠানটা? আচ্ছা, আমাদের সংস্থার নাম হচ্ছে পঞ্চম মিউজিক্যাল ট্রুপ, মানে একটা সঙ্গীত সংস্থা। আমাদের এই যে আমরা ময়নাগুড়ি কনসার্টটা করছি আজকে, এটা আমাদের মানে কিভাবে আমরা শুরু করলাম। আমরা আজকাল ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় আমরা যারা গান ভালোবাসি, নাচ ভালোবাসি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ভালোবাসি, তারা ফেসবুকে আমরা বিভিন্ন পোস্ট করি। সেই সূত্রে আমাদের মধ্যে একটা ফেসবুক ফ্রেন্ড যেটাকে বলে, সেটা আমাদের মধ্যে গড়ে ওঠে এবং আমরা নিজেরাই সবার সঙ্গে একটা যোগাযোগ করে একটা আলোচনা করি যে সবাইকে মিলে আমরা যদি এক জায়গায় একটা সঙ্গীতের অনুষ্ঠান মানে কনসার্ট আয়োজন করতে পারি, তাহলে আমরা সবার সামনাসামনি থেকে তাদের পারফরমেন্সগুলো আমরা দেখতে পারবো এবং একটা গেট টুগেদার হবে, সবার সঙ্গে দেখা হবে, বন্ধুত্ব হবে, আড্ডা হবে, মানে ফেসবুক থেকে সরাসরি ফেস টু ফেস। এবং যারা আমাদের এখানে কিছু অনামী শিল্পী রয়েছে, কিছু নামী শিল্পীও রয়েছে, সবাই তো আর ভালো প্ল্যাটফর্ম পায় না। আমাদের নিশ্চয়ই কোনো বড় অনুষ্ঠানে আমাদের ডাকবে না। তাই আমরা কি করছি, এদের সম্মান দেওয়ার জন্য আজকে এই প্রত্যেকের পারফরমেন্সের পরে আমরা তাদেরকে একটা করে মেমেন্টো এবং সার্টিফিকেট দিয়ে তাদেরকে উৎসাহিত করব, মানে সম্মান দেব, যাতে তারা আগামী দিনে তাদের যে প্রতিভা সেটা আরও ভালো করে তুলে ধরতে পারে। এটাই আমাদের মূল উদ্দেশ্য। বললাম, কি কি আপনাদের অনুষ্ঠান ছিল আজকে এখানে? আজকে আমাদের আজকে একটা মহান দিন, মানে 24শে ডিসেম্বর। আমি এমন দিনে আমরা পেয়েছি, আজকে মোহাম্মদ রফি সাহেবের হচ্ছে জন্মদিন। তাকে আমরা শ্রদ্ধা জানিয়েছি। মোহাম্মদ রফির গানও হবে একটু পরে। আর উদ্বোধনী পর্বে আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা শুভ সূচনা করেছি। শুভ সূচনা করেছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রবীন্দ্র রায় এবং রানা দাস। কাউন্সিলররা আসবার কথা ছিলেন, ওনার বিকালে আসবেন। আর এছাড়া আমাদের যারা এই কমিটির যারা আমাদের অন্যান্য মূল সদস্য উদ্যোক্তা রয়েছেন, তারা তো আছেনই। তাদের মধ্যে কারা কারা আছেন? তাদের মধ্যে আছেন ডাক্তার বিতানবাবু আছেন, ইনি কলকাতা ওনার জন্মসূত্রে বাড়ি, কিন্তু শিলিগুড়িতে উনি কর্মসূত্রে আছেন। আছেন আমাদের সভাপতি তপন সূত্রধর মহাশয়, ইনি আমাদের এই কনসার্টের সভাপতি। রয়েছেন বাপি দে সরকার, রয়েছেন কৌশিক দা, জলপাইগুড়ি থেকে চলে এসেছেন। সবাই এরা গান পাগল, সবাই নিজ নিজ মানে কর্মজগৎ থেকে ছুটে এসেছেন। দোলন দেবনাথ আছে, পূর্ণিমাদি, উনি সুদূর ডিব্রুগড় আসাম থেকে ছুটে এসেছেন। আচ্ছা, নমিতা আছে, আর দীপমালা দি আছে এখানকার লোকাল, যার সহযোগিতা ছাড়া আমরা এই কনসার্টটা সাফল্যমণ্ডিত করতে পারতাম না। খুব সহযোগিতা করেছে দীপমালা। বললাম, এরকম অনুষ্ঠান কি আপনারা বিভিন্ন করে? এটাই ফার্স্ট। আমরা ইচ্ছা আছে এরপরে আমরা বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন সাব ডিভিশন ভিত্তিক আমরা করব। ফালাকাটা, আলিপুর, কোচবিহার, মেখলিগঞ্জ, শিলিগুড়িতেও আমরা করার চেষ্টা করব এবং গৌহাটি, আসামেও আমরা করব। এবং প্রীতমদা এসেছে, মৃণালদা, ওরা এসেছে। ওরা ওদের মানে যদি ওরা ডাকে আমরা ওখানে ছুটে যাবো আর কি।